তো গাইস, আজকে আমি তোমাদের পরিচয় দেবো পাকিস্তানের এক আন্ডারগ্রাউন্ড গায়কের সঙ্গে, যার গান গাওয়ার থেকে আন্ডারগ্রাউন্ড থাকলে বেশি ভালো হতো। গজব বেইজ্জতি না মানে অন্য গায়করা তো গানের মধ্যে সুর লাগায়, কিন্তু এই টাকলা তো অন্য কিছু লাগায়। বিশ্বাস করো ভাই, চোখ বন্ধ করে শুনলে তো অন্য কিছুই মনে হয়। ইনি বারা এমন একজন গায়ক যার প্রত্যেকটা গানের রিলিক্সে 1 থেকে 2টা লাইন, যেমন বদ্দবতি 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 অর্ধেক গান শেষ, আর বাকিটা আয় হায় ওই হই আয় হায় ওই হই। হে প্রভু। আর তার থেকেও বড় কথা হলো এই গানটাও কোনো পুরোনো গানের রিমেক করা। আখ লড়ি বদবদি মৌকা মিলে কদি কদি। তো ইন্ট্রোডাকশনের জন্য বলছি, এই আধা টাকলা মানুষটির নাম হলো চাহাত ফাতে আলী খান। চাহাত আর ফাতে আলী খান একাই বারা দুইটা নামকে বদনাম করে রাখছে। इसकी माँ का भोला चेहरा। এটা কি ধরনের গান ভাই? আমি তো ভাবছি একে ভগবান বলার শক্তি কেন দিয়েছে। क्या बात कर रहे रे बाबा? কেউ যে একে পাকিস্তানের চিড়িয়াখানায় রেখে দিয়ে আসো ভাই, সেখানকার লোকেদের সঙ্গে সঙ্গে পাকিস্তানের সরকারেরও কিছু আর্থিক সুবিধা হবে। মানে এত সুন্দর ভিজুয়াল যে পেছনকার বালির পাহাড় এনার সামনের ছাতি থেকেই দেখা যাচ্ছে। বতবতী না কাকু, তোমাকে দেখে ডক্টর ঝাটকা মনে হচ্ছে। जियान है आप। প্রথমে আমার মনে হতো যে এই দুনিয়াতে আমার কোনো কাজ নেই, কিন্তু এগুলো দেখার পর না আমি এখন সিঙ্গার হতে যাচ্ছি। শুধু জ্বালা না ভাই, অনেক বেশি হয়ে গেছে, কারণ রাতনির বয়সী মেয়ের সঙ্গে মক্কা খুঁজছে। আরে চাচা, আপনি যে বয়সে সিঙ্গার হওয়ার টেনশন নিচ্ছেন না, সেই বয়সে আমাদের এখানে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে টেনশন আরো মুক্ত হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে নাতিপুতিদের সঙ্গে খেলার বয়সে রোমান্স করার স্বপ্ন দেখছে। বেশরম আদমি। এটা কি ধরনের ভাই পিএসএল এর ম্যাচ? ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? কি বলেছিলাম না, এবার একটা রিলিজ দিয়ে গান বানিয়ে দেয়। क्या बात है? আরে পাও পাও পাও, কোন সা পাও? বড়া পাও, কেলা পাও না ভাজি পাও? শালা জানা তাই বলে ইচ্ছিস। প্রথমে সিঙ্গাররা মেয়েদের দিল নিয়ে গান গাইতো, মানে প্রতিটা গানে দিল থাকতোই। আর অন্যদিকে এই আধা টাকলা ইনসান যে মেয়েদের দিল ছাড়া হাত পা নিয়ে পড়ে আছে। अबे साले, उसका पाव छोड़ो, उसका दिल का ऊपर गाना गाओ। दिल दी चंडी। क्या बोला तूने? दिल दी चंडी। শালা এ তো মানুষ না, এ তো মহামানুষ। সরাসরি দিলে চাটি ঢুকাই দিছে। বলছি কাকা, কোন কালারের শার্ট দিই? किस कलर की चड्डी पहने हो? আমি বলুম না, আমার শরম করে। बता दो ना। कल करा खरी खरी समझी न तू। তো গাইস, আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কথা, নোট করে রাখবে। আমি অনেক রিসার্চ করে পেয়েছি। পাকিস্তানের সিঙ্গাররা মনে করতো যে হিন্দুস্তানের সিঙ্গাররা তাদের গান চুরি করে নিত, মানে কপি করতো। এই জন্য পাকিস্তানরা কি করলো, এত সুন্দর একটা তাগড়া মাস্টারপিস গান বানালো, আচ্ছা, যাতে কেউ কপি করার কথা ভাবতেই না পারে। আর এনার ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে অফিসিয়াল চাহাত ফাতে আলী খান লিমিটেড। লিমিটেড ভাই, আরে আরে মূর্খ, এটা চ্যানেল হয়, কোনো কারখানা না। আরে চাচা, আমরা আগে থেকেই জানি যে আপনি পাকিস্তানের হন। এই বদনা হাতে নিয়ে এরকম দেখায় প্রমাণ করতে হবে না, আমরা জানি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে আন্টি, একটু আস্তে আস্তে, পড়ে টরে গেলে তো আবার এই পোকেমন আবার সামলাতে পারবে না।
हो नहीं देखा जा रहा यार, नहीं देखा। সত্যি ভাই, এই দেশ ভাগ করে যে কতটা ভুল করেছে মনের কষ্ট বুঝাতে পারবো না। একদিকে তো পাকিস্তানের আর্থিক অবস্থা খুবই খারাপ, অন্যদিকে একে টাকা খরচা করে কে নিয়ে আসছে ভাই? আমাদের এখানে তো একটা লোককে টাকা দিয়ে আরো পাঠাতে পারবো না যে যাও দেখে আসো। लोगों ने मेरा इतना ज्यादा मजाक उड़ाया, वो वीडियो टिकटॉक पे, इंस्टाग्राम पे, फेसबुक पे बहुत से लोग शेयर कर रहे हैं, वो मिलियंस में उसके व्यूज गए हैं। আরে মামুনি, আমরা জানি মোদিজি আসার পর থেকে পাকিস্তানিরা গরিবী রেখার আরো নিচে নেমে গেছে, এই জন্য সুন্দরী মেয়েদের আছে এই অবস্থা। এদের সঙ্গে ভিডিও বানাতে লাগছে। क्या ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।